মানুষ ঢাকায় এনেছিলেন আবু মুস্তফা আমিন। একদিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর দায় নেবে না বাংলাদেশ ইসকন, অন্যদিকে তার গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বিগ্ন ভারত। শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কাজ ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের একনিষ্ঠ নেতাকর্মীরা, যার কাছে শিশু ও নারী উভয়ই অনিরাপদ। সেই চিন্ময় দাসের মুক্তি চেয়েই ভারতে বসে বিবৃতি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পেছনের শক্তি কি? কারাই বা এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে? আর এই যে হিন্দুত্ব, হিন্দু 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 হিন্দু, এটা একটা রোগ, এটাকে মানুষকে পাগল করে দিচ্ছে। বাংলাদেশের পক্ষে চীনের হুঙ্কার, ভারতকে ঠেকাতে নয়া কৌশল। আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না, তবে ডক্টর ইউনূসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায়, তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি? দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। একেবারে গোহারা হাঁটছে বিজেপি, এই নরেন্দ্র মোদীর বিজেপি, যে বাংলাদেশের একটা বিজয়, এক অর্থে পরোক্ষ একটি বিজয় হয়েছে। শিক্ষার্থীদের চমৎকার সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল, এবং এখানে এর সাথে বলতে চাই শিক্ষার্থীরা খুশি, তাদের জন্য আনন্দের খবর। এই ঘটনার নেপথ্যে আসলে কারা, কেন তাদেরকে হত্যা করতে চাইলো, এই গাড়ির মালিককে, মানে ট্রাকের মালিককে, পুরো ঘটনা জানাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ দুই সমন্বয়ক জনাব হাসনাত এবং সার্জিস, এবং এই দুর্ঘটনাকে তাদের পক্ষ থেকে হত্যা চেষ্টা বলা হচ্ছে। আমরা একটু দেখতে চাই হাসনাত সার্জিসকে কি কেউ হত্যা করতে চায়? করতে চাইলে কেন করতে চায়? হামলার ঘটনায় 50 জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারিক আজিজ এসব তথ্য নিশ্চিত করেন। র এর এজেন্ট গ্রেফতার। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সন্দেহভাজন এজেন্টকে 2 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে সন্ত্রাস বিরোধী আদালত। স্বৈরাচারের ভারতীয় রয়ের এজেন্ট অন্যতম দুইটাকে গ্রেফতার করেছে তারা, সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেয়েছি। শুভেন্দু ভারত থেকে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? যে সে সীমান্ত বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, হুমকি দিয়েছে। আমরা অনেক ভয় পাইছি ভাই, আমরা অনেক ভয় পাইছি। শোনো, আমরা যাই না দেখে কলকাতার দোকানদাররা না খাইয়ে মরে। তুমি যে বক্তব্য দিছো, তোমাদের কলকাতার মানুষ তোমার পিটায় মারবে। শুভেন্দুর রাজনীতি আজকে থেকে নাই। প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। একদিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর দায় নেবে না বাংলাদেশ ইসকন, অন্যদিকে তার গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বিগ্ন ভারত। শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কাজ ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের একনিষ্ঠ নেতাকর্মীরা, যার কাছে শিশু ও নারী উভয়ই অনিরাপদ। সেই চিন্ময় দাসের মুক্তি চেয়েই ভারতে বসে বিবৃতি দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পেছনের শক্তি কি? কারাই বা এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে? বাংলাদেশের চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। আটকের পর চিন্ময়ের অনুসারীরা মাঠে নামে আন্দোলনে। আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত হন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ। এরপর সারা দেশে সৃষ্টি হয় উত্তেজনার পরিবেশ। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র খেলতে শুরু করে দেশি বিদেশি নানা মহল। এরপর থেকেই ভারত নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। কখনো আনসার লীগ, রিক্সা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, পাহাড়ি লীগ, শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে। সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে তাদের সংখ্যালঘু
সংখ্যালঘু নির্যাতন কার্ডও ব্যর্থ হয়। এদিকে ইসকন নেতা বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণের জন্য ভারতের বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে হুমকি ছুড়ে দিয়েছে যে তারা বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধ করবে। এছাড়াও চিন্ময়ের গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা জানানোর পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন এই বিজেপি নেতা। তবে কি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে? কারণ বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও এর প্রমাণ দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যেখানে চিন্ময়ের বিরুদ্ধে এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামের জমি দখল, রাষ্ট্রদ্রোহিতা, শিশু নিপীড়ন সহ আরো নানা অপকর্মের অভিযোগ আছে। আরো আছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা। সবশেষ চট্টগ্রামের স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকার অবমাননার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে তার মুক্তির জন্য যেভাবে একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছে ভারত, এতে ধারণা করা যেতেই পারে ইসকনকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে চায় দেশটি। মূলত এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিটাগংয়ে যিনি সমন্বয়ক ছিলেন তিনি জানিয়েছেন যে ট্রাকটি সার্জিস এবং হাসনাতের মাইক্রোকে মানে তাদের গাড়িকে টার্গেট করে, সেই ট্রাকের মালিক একজন আওয়ামী লীগের নেতা, বর্তমানে তিনি পলাতক আছেন এবং যে ড্রাইভারটাকে আটক করা হয়েছে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত। এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য যারা সার্জিস হাসনাতের সঙ্গে সফর সঙ্গী ছিলেন তারা জানিয়েছে যে যখনই তারা দেখছেন উল্টো পাশ থেকে ট্রাকটি আসছে তাদের উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে তাদের তাদের বাসটি তাদের গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তারপরও ট্রাকটি পরিকল্পিত সেই গাড়িকে আঘাত করার জন্য সামনে ছুটে আসে, পেছন থেকে আসে মোটরসাইকেল, সামনে থেকে ট্রাক এবং এসে তাদের গাড়িকে চাপা দেয়। আল্লাহর রহমতে আমাদের এই দুই ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের বা 24-এর গণ অভ্যুত্থানের দুই বীর বেঁচে যান। প্রশ্ন হলো কারা তাদেরকে মারতে চান? পশ্চিমবঙ্গের যিনি বিজেপি প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে যিনি পরপর কয়েক দফা নির্বাচন করেছেন, মূলত এই শুভেন্দু অধিকারী, তিনি একটা সময় ছিলেন মমতার দলের, পরবর্তী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা পেয়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং তিনি শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করেন, যদিও তিনি বিজয়ের মুখ দেখতে পারেননি। এই ডিগবাজি নেতার সাম্প্রতিক যতগুলো বক্তব্য দেখছেন, দেখবেন বাংলাদেশকে নিয়ে কি ব্যাপক উস্কানি তিনি দিচ্ছেন। আজকে তার বক্তব্য শুনলাম, তিনি সার্জিস আলমের একটি বক্তব্যকে এভাবে মোবাইলে দেখিয়ে তার গণমাধ্যম বা তার সঙ্গে তার নেতাকর্মীকে উস্কানি দিচ্ছে কিভাবে, যে বাংলাদেশের মন্ত্রীর পদমর্যাদার এই ছাত্র নেতা নাবালক এরকম কয়েকটা শব্দ ব্যবহার করে বলেছেন, দেখেন ভারতের বিরুদ্ধে কি বলছে। তিনি বলছেন তোমরা লবণ পেতে পারো কিন্তু আয়োডিন আমাদের হাতে। তিনি সোমবার আমাদের যে হাই কমিশন আছে সেই হাই কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন চিন্ময়কে দ্রুত ছেড়ে দিতে। দিন যত যাচ্ছে ভারত তার খোলস থেকে বেরিয়ে আসছে। প্রশ্ন হলো, গয়েশ্বরচন্দ্র রায়কে যখন প্রকাশ্যে আমাদের পুলিশ রাস্তায় পেটালো, রক্তাক্ত করলো এবং আমাদের নিপুণ রায় সহ আরো যত হিন্দু মানে বিএনপি হিন্দু যারা আহত হলেন, নির্যাতিত হলেন, তাদের জন্য ভারত এতটুকু কথা বলেছে? বলেনি। চিন্ময়ের জন্য বলছে কেন? এখানেই মূল প্রশ্নের উত্তরটি খুঁজতে হবে। চিন্ময়কে ভারত এবং ভারতের এজেন্সিগুলো এবং শেখ হাসিনা সম্মিলিতভাবে নামিয়েছে এই সরকার হটানোর জন্য, এই সরকারকে বড় রকম বিপদে ফেলতে, টাফ টাইম দিতে। আর তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্যগুলো পৌঁছে গেছে। চিন্ময়ের অনেক গোপন নথি, তথ্য, ফোনালাপ চলে এসছে আমাদের ইন্টেলিজেন্সের হাতে, যে তথ্যের আলোকে তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আর এই বিষয়টি মেনে নিতে পারছে না ভারত, বিজেপি তথা শুভেন্দু অধিকারীকে এখন মাঠে নামিয়েছে, তাকে দিয়ে বার্তা দিচ্ছে। একটা স্বাধীন দেশের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এভাবে হুমকি দেয় কি করে? এটা কোন রাষ্ট্রের আইনে পড়ে? আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমার দেশের আইন যদি কাউকে অপরাধী মনে করে তাকে গ্রেফতার করবে, আইনের আওতায় নেবে, যদি নির্দোষ হয় ছাড়া পাবে, যদি দোষী হয় সাজা পাবে। তুই বেটা কে শুভেন্দু অধিকারী আমার দেশকে হুমকি দেওয়ার? তুই বেটা কে আগে সেটা বল আমাকে। বাংলাদেশকে হুমকি দিস না, বাংলাদেশকে হুমকি দিস না। আমাদের ছাত্র নেতাদের হত্যার চেষ্টা কারা জড়িত আমরা জানি। আমি সার্জিস আলমকে আজ থেকে 5-6 দিন আগে বলেছিলাম যে তোমাদের উপর বড় আক্রমণ হবে, আভাস পাওয়া যাচ্ছে। সার্জিস আমাকে বলেছে মৃত্যুকে পরোয়া করি না ভাইয়া, কারণ আমার মতো হাজারটা সার্জিস এই বাংলাদেশের জন্ম নিয়েছে। এক সার্জিস থেমে গেলে আরেক সার্জিস দাঁড়িয়ে পড়বে এই দেশকে রক্ষায়।
আমি সার্জিসকে বলেছি না, আমরা যেই সার্জিস আছে তাকেই আমাদের মাঝে দেখতে চাই, কারণ স্বাধীনতার রক্ষায় এই সার্জিস হাসনাদের আমাদের দরকার, আসিফদের আমাদের দরকার, নাহিদদের আমাদের দরকার। এরা আমাদের কলিজার টুকরা। নাহিদ বলি, আসিফ বলি, আমাদের সার্জিস বলি, হাসনাত বলি, এরা আমাদের কলিজার টুকরা। ওরা আমাদের কলিজায় আঘাত করেছে, বুঝতে পারছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, মন্ত্রীদের যেভাবে প্রোটোকল দেওয়া হয়, রাষ্ট্রের কাজে আমাদের এই দুই প্রিয় ছোট ভাই ছাত্রনেতা সার্জিস এবং হাসনাত প্রতি মুহূর্তে এই রাষ্ট্রকে সংস্কারে, এই রাষ্ট্রকে সহযোগিতায় কাজ করছে। ওদের নিরাপত্তার ব্যবস্থা করেন, ওদের পুরো নিরাপত্তার দায়িত্ব যেন রাষ্ট্র নেয়। ওদেরকে একা একটি গাড়িতে ছেড়ে দেওয়ার অর্থ কি? ওরা রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে। আজকে এখানে তো কালকে ওখানে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক বিভাগ থেকে আরেক বিভাগ ওরা ছোটাছুটি করছে, কিন্তু ওদের নিরাপত্তা নেই কেন? এই রাষ্ট্র কত বড় ফ্যাসিস্টকে ওরা সরিয়েছে, আর আমাদের শত্রু কারা? হাসনাত সার্জিসদের শত্রু কারা? পৃথিবীর বিশাল এক দানবীয় শক্তি। আর আমাদের রাষ্ট্র ওদেরকে এভাবে অনিরাপদ করে ছেড়ে দেয় কি করে? আমাদের ওই বুড়ো ভাম উপদেষ্টাদের চেয়েও আমাদের এই ছাত্র নেতাদের নিরাপত্তা বেশি প্রয়োজন, কারণ ওরা টার্গেট নয়, ফারুকিরা টার্গেট নয়, তো টার্গেট হলো হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফরা। ওরাই ফ্যাসিস্টকে তাড়িয়েছে। সার্জিস এবং হাসনাদের নিরাপত্তার বিধান করুন। আমি পুলিশ ভাইদের বলবো, আমাদের ইন্টেলিজেন্সকে বলবো, আপনাদের কাছে কি কোনো তথ্য আসে না? নাকি শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গে আপনাদের সকল তথ্য ভান্ডার খালি হয়ে গেছে? দুজন ছাত্রকে হত্যার চেষ্টা একটি ট্রাক পরিকল্পিত আসে, কোনো তথ্য আপনাদের কাছে আসে না? আমাদের ইন্টেলিজেন্স কি ঘুমিয়ে গেছে? আমাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো তথ্য নেই? বেনজির, হারুন, মনিরুলরা মাটির নিচ থেকে মানুষকে তুলে এনে আসামি বানিয়ে ফেলতো, যত রকম জঙ্গি আছে ধরে ফেলেছে। মানে যে মানুষটি জঙ্গি না, ঘরের একটা ছেলে, যে মানুষটা জীবনের জঙ্গির সাথে পরিচয় নেই, শুধু মুখে দাঁড়িয়ে বা নামাজ পড়ে তাকে জঙ্গি বানিয়ে তাদেরকে বিভিন্ন বাড়ি ঘরে নিয়ে বাড়িটিকে আক্রমণ করে মেরে দিয়েছে পরিকল্পিত নাটক সাজিয়ে। আর বর্তমান সময়ে যে পুলিশগুলো এসেছে, এটা কি করছে? আমাদের ইন্টেলিজেন্স কি করছে? এদের কাছে কোনো তথ্য নেই। গত কয়েকদিনে একটার পর একটা বড় বড় অঘটন ঘটছে বাংলাদেশে, ইন্টেলিজেন্স কিচ্ছু জানছে না। মানেটা কি? ইউনূস সরকার এদিকে বসিয়ে রাখছেন কেন? দ্রুত পরিবর্তন করছে না কেন? কিছু ঘটে যাবার পর আমি মনে করি ইউনূস সরকারের আশেপাশে প্রথম আলোর, ডেইলি স্টার যাদেরকে বসিয়েছে, এরাই আজকে রাষ্ট্রকে অনেক বড় বিপদে ফেলছে। আপনি সাইফুল ইসলাম, আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, কেন জানেন? একে হত্যার পেছনে অন্যতম একটি কারণ ছিল যে এই লোকটাকে হত্যার পর মানুষ খেপে যাবে, হিন্দু বাড়িঘরে আক্রমণ করবে, একটা দাঙ্গার সৃষ্টি করবে, ভারত এখান থেকে সুবিধা নেবে। আবারও বলছি, কোনো হিন্দু পরিবারে কেউ আক্রমণ করবেন না।